ओम नमो भगवते वासुदेवाय नमो। जय श्री रामचंद्रेर जय। तो भक्तबिंदगण आजकेर भिडियोटी रयेछे आज 6 एप्रिल रविवार पालित हयेछे रामनवमी व्रत। अर्थात এই দিনে राजा दशरथेर घरे भगवान राम जन्मग्रहण करेছিলেন। তাই অবশ্যই এই রামনবমী ব্রতের দিন যদি আপনারা भक्ति भालोबासा श्रद्धा दिए रामनवमी व्रत कथाटी श्रवण करते पारेन ताहले अवश्यई सेई परिवारे कखनो अमंगल हबे ना एबं आपनार सकल मनस्कामना पूरण हबे एबं जे कोनो कर्मे आपनि साफल्य अर्जन करते पारबेन एई व्रत कथा श्रवणेर फले। रामायण काहिनी अनुसारे रामनवमीते राजा दशरथेर घरे भगवान राम जन्मग्रहण करेছিলেন। जे दिनटी छिलो चैत्र मासेर शुक्लपक्षेर प्रतिपद थेके शुक्लपक्षेर नवमी तिथिते अर्थात এই নবরাত্রির নবম দিনে রামনবমী উদযাপিত হয়। তাই এই রামনবমী উদযাপনের দিনে অবশ্যই আপনাকে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে এই রামনবমী ব্রত কথাটি শ্রবণ করতে হবে। তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগভাবে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রী রামচন্দ্রের জয় লিখে দিতে ভুলবেন না। তো অবশ্যই ভিডিওটি আপনারা शुरू থেকে শেষ পর্যন্ত भक्ति सहकारे এই রামনবমী ব্রত কথাটি শ্রবণ করুন। आज 6 एप्रिल रविवार पालित হয়েছে রামনবমী ব্রত পালন। भगवान रामेर उल्लेख जे शुधुमात्र प्राचीन हिंदू ग्रंथे पाওয়া যায় তা নয়, जौन एवं बौद्ध धर्मेर ग्रंथेও भगवान रामेर उल्लेख रयेछे। এই দিনে गोटा भारत जुड़े रामेर जन्मतिथि हिसेबे पालन करा हबे। এই दिन अर्थात এই রামনবমীতে अशुभ शक्तिके पराजित करे शुभ शक्तिर आगमन हबे। এই शुभ दिने रामनवमी तिथिते भगवान रामचंद्रेर जन्म उत्सव पालन करा हय एवं विभिन्न भक्तरा এই राम उपवासटी व्रत पालन करे थाकेन। এই उत्सवेर दिने मंद शक्तिके पराजित करार भालो प्रतिष्ठा करार एकटी दिन। अधर्मके निक्षेप करे धर्मेर प्रतिष्ठित करा हय। এই उत्सवेर दिन सकाले हिंदुदेर आदि देवता सूर्यदेवके जल प्रदान करे सर्वोच्च क्षमतार अधिकारी सूर्यदेवतार आशीर्वाद ग्रहण करें एवं राम नवमी उपलक्षे अनेक भक्त बा वैष्णव हिंदुरा एकटी मंदिरे जान जेखाने अन्येरा तादेर बाड़ीते प्रार्थना करें। केउ केउ पुजो बा आरतिर अंश माध्यम दिए এই রামনবমী ব্রতটি পালন করা হয়। এই রামনবমী ব্রত পালন করলে আপনার যে কোনো কাজে সৌভাগ্য অর্জন করতে পারবেন, জীবনে সর্বদা সুখ সমৃদ্ধি থাকবে। ভগবান রামের উপাসনা করলে জীবনের ইতিবাচক বজায় থাকে এবং সমস্ত কাজে বিনা বাধায় সম্পূর্ণ হয়। তাই অবশ্যই আপনারা ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে এবং একনিষ্ঠ মনে এই রামনবমী ব্রত কথাটি আজকের দিনে শ্রবণ করুন। পৌরাণিক কাহিনী অনুসারে अयोध्या राजा दशरथेर पुत्र सन्तान छिलो ना। এই মতো অবস্থায় মহারাজ দশরথ তার গুরু মহর্ষি বশিষ্ঠের নির্দেশ একটি মহাযজ্ঞের আয়োজন করেছিলেন। রাজা দশরথ এই যজ্ঞে সকল বিখ্যাত ঋষি ও সাধুদের আমন্ত্রণ জানিয়েছিলেন। যেদিন যজ্ঞ শুরু হওয়ার কথা ছিল সেদিন গুরু বশিষ্ঠের সাথে মহারাজ দশরথের বন্ধু অঙ্গরাজ্যের শাসক ঋষিব্য ঋষি এবং অন্যান্য দর্শনীর্থীরা ও যজ্ঞে মণ্ডপে এসেছিলেন। যজ্ঞ সমাপ্তির পর রাজা দশরথ সমস্ত ঋষি ও পণ্ডিতদের দক্ষিণা হিসেবে অর্থ ও শস্য দান করে বিদায় জানান। যজ্ঞ থেকে প্রাপ্ত প্রসাদ গ্রহণ করে রাজা দশরথ তার প্রসাদ ফিরে আসেন এবং তিনি রানীর মধ্যে প্রসাদ বিতরণ করেন। এরপর যজ্ঞের শুভ ফলাফলের কারণে তিনি রানী গর্ভবতী হন। সর্বপ্রথম মা কৌশলার সন্তানের জন্মদিন। রানী কৌশলার গর্ভে জন্ম নেওয়া সন্তানের মুখে লক্ষ লক্ষ সূর্যের মতো উজ্জ্বলতা ছিল এবং সেই সন্তানের ব্যক্তিত্ব ছিল অত্যন্ত আকর্ষণীয়। যে কেউ এই শিশুটিকে এত অন্যান্য চেহারায় দেখলে মুগ্ধ হয়ে যেত। চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে জন্মগ্রহণকারী এই শিশুটি আর কেউ নয়, তিনি ছিলেন মহাবিশ্বের মহানায়ক ভগবান বিষ্ণুর সপ্তম অবতার ভগবান রামের শিশুরূপ। মা কৌশলার পর অন্য দুই রানী অর্থাৎ মা কৈকেয়ী এবং মা সুমিত্রাও শুভ নক্ষত্রের পুত্র সন্তান জন্ম দিয়েছিলেন। কৈকেয়ীর এক পুত্র ছিল অর্থাৎ ভরত এবং মা সুমিত্রার দুই পুত্র ছিল অর্থাৎ লক্ষণ এবং শত্রুঘ্ন। অযোধ্যার ছোট ছোট রাজপুত্রদের জন্মের খবর পাওয়ার সাথে সাথে সমগ্র অযোধ্যায় শহরে আনন্দ ও উৎসাহের ঢেউ ছড়িয়ে পড়ে। রাজা দশরথের জন্মদিনের উদযাপন করা হয়েছিল।
তার 4 পুত্রকে গান বাজনার মতো অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানিয়েছিলেন। দেবতারাও এই উৎসবে অংশগ্রহণ করেছিলেন এবং ছোট রাজপুত্রদের প্রণাম করেছিলেন এবং আকাশ থেকে অসংখ্য ফুল বর্ষণ করে তাদের স্বাগত জানিয়ে তাদের আনন্দ প্রকাশ করেছিলেন। শীঘ্রই মহর্ষি বশিষ্ঠ 4 পুত্রের নামকরণ অনুষ্ঠান করেন এবং তাদের নামকরণ করা হয় রামচন্দ্র, ভরত, লক্ষ্মণ এবং শত্রুঘ্ন। অসাধারণ প্রতিভার অধিকারী শ্রীরাম অল্প সময়ের মধ্যে অযোধ্যার মানুষের কাছে প্রিয় হয়ে ওঠেন। তিনি সকল ধরনের অস্ত্র ব্যবহারে অসাধারণ দক্ষতা অর্জন করেছিলেন। তিনি সর্বদা তার পিতা, মাতা এবং শিক্ষকদের সেবায় নিয়োজিত থাকতেন। ভগবান বিষ্ণুর সপ্তম মহান অবতার হিসেবে জন্মগ্রহণকারী শ্রীরাম তার জীবদ্দশায় অনেক মহান ও ধর্মীয় কাজ করেছিলেন। সীতার স্বয়ম্বরে ধনুক ভাঙা হোক অথবা পরাক্রমশালী বালিকে বধ করে সুগ্রীবকে সাহায্য করা হোক, বিবাহের পর পিতার আদেশ অনুসরণ করে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম তার স্ত্রী সীতা এবং ছোট ভাই লক্ষ্মণকে নিয়ে নির্বাসনে যান, যেখানে মাতা সীতাকে দুষ্ট রাবণের হাত থেকে রক্ষা করার সময় ভগবান নিষ্ঠুর রাবণকে বধ করেন। ইনি সেই রাম যিনি নিজের বিশ্বের রক্ষক এবং বিরল শক্তির অধিকারী, কিন্তু তিনি একটি সাধারণ মানুষ জীবন এক চমৎকার উদাহরণ উপস্থাপনা করেছেন। যুগ যুগ পরেও শ্রীরামচন্দ্রের জন্মদিনে রামনবমীর দিনে পালিত হয়। তার আদর্শ, ব্যক্তিত্ব, ধৈর্য, অনুগত্য, ত্যাগ ও বীরত্বের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আজও রাম ভক্তরা তাদের পূজিত শ্রীরাম জন্মবার্ষিক অটল বিশ্বাসের সাহায্যে উদযাপন করা হয়ে থাকে এই শুভ দিনটিতে। যে সকল ভক্তরা এই প্রকার রামনবমী ব্রত সম্পাদন করিলে রঘুকুল তিলক রামচন্দ্র প্রসন্ন হেয়া ব্রতের মনোবাঞ্ছা পূরণ করে। এই রামনবমী ব্রত সর্বসুখের এবং সর্বপ্রকার মঙ্গলের আকার ও পরম পবিত্র। ব্রহ্মার মুখে এই কথা শুনিয়া তপশ্রেষ্ঠ সনক পুনরায় জিজ্ঞাসা করলেন, হে পিতা, এই প্রকার ব্রতের বিধান কি, অর্থাৎ এই ব্রত কিভাবে পালন করা যায় তা অবশ্যই আমাকে শ্রবণ করান। ব্রহ্মা কইলেন, ব্রতের পূর্বদিন অর্থাৎ ব্রতের আগের দিন এক আহার থেকে অর্থাৎ আপনাদেরকে সম্পূর্ণ নিরামিষ ভোজন করার বিধি রয়েছে। রাত্রিকালে কুশ বা কম্বলের শয্যায় শয়ন করবেন, কিন্তু স্ত্রীর সহিত শয়ন করিবেন না। প্রাতকালে অবশ্যই গঙ্গা জল দিয়ে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে, পালে অবশ্যই হলুদ বস্ত্র পরিধান করে এই ব্রত সংকল্প করবে। তারপর অবশ্যই প্রতিমাতে শ্রীরামচন্দ্রের পুজো করবে। প্রথমত কৌশলা তৎপর দশরথের অর্চনা করিতে হবে। তারপর অবশ্যই পুজো অর্চনা করে প্রসাদ সকলের মধ্যে বিতরণ করতে হবে। মধ্যাহ্নকালে অবশ্যই শ্রীরামচন্দ্রের আবির্ভাব হয়েছিল, তাই যদি পারেন তাহলে অবশ্যই পূর্ব সম্পাদন পূর্বক 3টি পুষ্পাঞ্জলি প্রদান করবেন পুজোর সময়। রাত্রি জাগরণ করতে হবে। পরের দিন প্রভাতে স্নানান্তে যথাবিধি ভক্তি সহকারে শ্রীরামচন্দ্রের পুজোর সমাপন্নে ব্রাহ্মণকে ভোজন করাবে, দক্ষিণা দিয়ে তাদেরকে বিদায় দিবেন, তারপর নিজে পালন করবেন। যে ব্যক্তি এই রামনবমী ব্রত কথা শ্রবণ করে সে ইয়াদামে পুত্রাদি সহ অতুল সুখে সম্ভব যোগ করে এবং দেবস্থানে শ্রী বিষ্ণুর চরণে আগমন হয়। ভক্তি সহকারে ইহা শ্রবণ করলে সকল প্রকার রোগ দূর হয়, বন্ধা নারীর দীর্ঘজীবী পুত্র লাভ করে এবং স্বপত্নীর দর্প চূর্ণ করতে সক্ষম হয়। ইহার প্রসাদের নিধনে ধন লাভ বা সকল কর্ম খুব সহজেই জয়ী হয়ে যাবে সেই ব্যক্তি। হে বৎস, তোমার প্রতি স্নেহ হেতু আমি অবশ্যই এই রামনবমী ব্রত কীর্তন করলাম। সাধারণত তুমি অবশ্যই এই ব্রতটি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে ব্রতটি পালন করবেন। যে ব্যক্তি এই ব্রত পালন করতে না পারবে তারা যদি এই ব্রত কথাটি শ্রবণ করেন তাদের শত শত পাপ এবং সকল প্রকার যে কোনো কর্মের খুব সহজে সাফল্য অর্জন করতে পারবে এই রামনবমী ব্রত কথা শ্রবণের ফলে। তো অবশ্যই শ্রবণ করলেন আজ 6 এপ্রিল রবিবার রামনবমীর ব্রত কথাটি। অবশ্যই আপনারা যে কোনো কর্মে খুব সহজেই সাফল্য পাবেন শ্রী রামচন্দ্রের কৃপায়। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রী রামচন্দ্রের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয়, ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।